বাঁধটা ভেঙে গেছে। গভীর নিম্নচাপ ও আমাবস্যার জোয়ারে গলাচিপা ও রাঙামালী সহ উপকূল জুড়ে দেখা দিয়েছে দুর্যোগ। টানা বৃষ্টির সঙ্গে তীব্র দমকা হাওয়ায় উপকূলের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। পটুয়াখালীর গলাচিপা, বাউফল, রাঙ্গাবালী, দশমিনার অন্তত 5টি উপজেলার শত শত পরিবার পানিবন্দী। রান্না পর্যন্ত বন্ধ বহু পরিবারে। মজুতকৃত খাদ্যশস্য নষ্ট হয়েছে পানিতে। ধসে গেছে বাড়িঘর, তলিয়ে গেছে রাস্তাঘাট, স্কুল ও ফসলের মাঠ। আমাদের এখানে যুগ যুগ ধরে এই পানিতে বসবাস করে এখানে অনেকগুলো প্রায় 100 মতন ফ্যামিলি আছে, কিন্তু অনেক প্রতিনিধি এখানে বছর পর বছর আসে, কিন্তু তারা কখনই কেউ বলে না। তারা বলে আশ্বাস দিয়ে যায় যে এখানে আমরা রাস্তাঘাট করে দেবো বা এটা করে দেবো, কেউ কেউ বলে না। এই সারা রাত্র আমরা ঘুমাতে পারি না। পানি তাদের দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তে আছে, উপর থেকে পানি পড়তেছে। আমরা দীর্ঘদিন খুব কষ্টে আছি আমাদের ছেলে মেয়ে নিয়ে। আমরা থাকতে পারি না, সাপ মশা মাকড়ের জন্য সাপ ঘরে ঢোকে পানি আসলে। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ ওই অবস্থায় পড়ে থাকে হসপিটাল। কেন এই পানির ব্যাখ্যা এত পানি হয় আমাদের, প্রতি ঘরে 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 পানি ওঠে। প্রতি বছর বন্যা হইলেই আমাদের এই কষ্টের কোনো শেষ নাই। আমরা খুব কষ্টে থাকতে আসি, আমাদের দেখার মতন কেউ নাই। পানপট্টি ইউনিয়নে পোল্ডার নম্বর 55/3 এর বাঁধ ভেঙে একে একে প্লাবিত হয়েছে সুতিরাম, খড়িদা ও আরও কয়েকটি গ্রাম। আশঙ্কা করা হচ্ছে আরও 10-12টি গ্রাম দ্রুত পানির নিচে চলে যেতে পারে। এদিকে পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি। ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে মেরামত কাজ শুরু হবে। কুয়াকাটায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন মেরিন ড্রাইভটিও ধসে পড়েছে উত্তাল ঢেউয়ের তোড়ে। এদিকে মেঘনার মাঝপথে ঝরে পড়েছিল ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চ। মাঝরাতে সেই লঞ্চে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। গলাচিপা থানার ইউএনএ মাহমুদুল হাসান জানিয়েছেন, দ্রুত ভেঙে যাওয়া বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া শুরু হবে দ্রুত পানি না সরালে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।